আমি মোহাম্মদ হাবিবুল্লাহ। আমি এখন অবস্থান করছি সপ্তম জাতীয় কমডেকা ক্যাম্পে। গত পর্বে আপনারা দেখেছেন আমাদের এই ক্যাম্পের কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস এবং দেখেছিলেন আমরা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছিলাম। এই পর্বে আপনাদের দেখাবো কিভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেলাম এবং শিখলাম কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়। দেখতে পাচ্ছেন এলাকা পুরো মরুভূমি হয়ে গেছে, শুধু সামনে শুধু ধুলা ধুলা, ঝড় উঠে পড়েছে। এই ঝড়ের ভিতরে এখন আমাদের এই স্থান ত্যাগ করে পালাতে হবে। আমরা যমুনা নদীর চরে অবস্থান করছি। এই জায়গাটি যেরকম দুর্গম সেরকম রোমাঞ্চকর। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গাটি আপনার জন্য, এবং আপনার যদি অ্যাডভেঞ্চার প্রেমী না হয়ে থাকেন তাহলে এখানে আসার আপনার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আপনার জন্য না। এখানে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে এবং প্রচুর পরিমাণে ধুলা উঠছে, যার কারণে আমরা এই স্থানটি ত্যাগ করছি। কমডেকা ক্যাম্প হবে আর এরকম দুর্যোগ থাকবে না, তাকে কখনো হয়। আমার ছোট ভাই পারভেজ যদিও প্রাকৃতিক দুর্যোগ চলছিল, তারপরেও আমাদের একটি ইভেন্ট বাকি ছিল, সেটি হলো মাছ শিকার করা। এখন আমরা এই পুকুরে নেমে মাছ শিকার করব। দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। কে কেমন মাছ ধরতে পারে, কোন ইউনিট কেমন মাছ ধরতে পারে, সেই প্রতিযোগিতাটা চলছে এবং এটা সময় দিয়েছে মাত্র 5 মিনিট। 5 মিনিটে যে যতটা মাছ ধরতে পারে। এবং এখানে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে। বজ্রপাতের কারণে আমাদের খুব দ্রুত এলাকা ত্যাগ করা লাগবে। এখন আমাদের ইউনিটের সদস্যরা এখানে মাছ ধরে আনলে আমরা এই স্থান ত্যাগ করে তাঁবুতে চলে যাব এবং আমাদের জিনিসপত্রগুলো আমরা গোছানো শুরু করে দেবো। আমাদের জিনিসপত্র অলরেডি গোছানো আছে, এখন কি এইগুলো সুন্দরভাবে রাখতে হবে যাতে বৃষ্টির পানিতে না ভেজে এবং ঝড়ের কবল থেকে আমাদের তাঁবুটিকে রক্ষা রাখতে হবে। ভাই কি মাছ? কই মাছ? আচ্ছা, প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে এখানে। এখানে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছিল, যার কারণে আমরা এই স্থানটি ত্যাগ করবো। এখন ছোট মাছ ধরছে, এই মাছ আজকে আমরা ভাজি করে খাবো, 9 জন ভাজি করে খাবো। এবং বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এখন এই অবস্থায় আমাদের তাঁবুতে যেতে হবে। বৃষ্টি পড়ছে আর এত পরিমাণ বজ্রপাত, এর ভিতরে এখানে থাকাই কষ্টকর। ভাই কি মাছ পাইছেন? ভাই আপনি তো অনেক মাছ ধরছেন, সত্যি অসাধারণ। দেখুন এরাই হলো অরিজিনাল মৎস্য শিকারী। অসাধারণ বৃষ্টি পড়ছে, ক্যামেরাটি বন্ধ করছি, না হয় ফোনটি নষ্ট হয়ে যাবে। এখন আমরা তাঁবুর ভিতরে অবস্থান করছি। এটা হলো গাংনী ডিগ্রি কলেজের তাঁবু। এই যে আমার সাথে আমার স্যার রয়েছেন। একটু আগে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির পানি তাঁবু থেকে বের করা হচ্ছে। এই যে আমার স্যার আছে আমার সাথে। আমরা তো অর্ধেক উঁচুতে আছেন, অর্ধেক পানিতে। এখানে এত পরিমাণ বৃষ্টি। বন্ধুরা আমরা এমন
একটি জায়গায় অবস্থান করছি, যে এলাকায় কখন কি দুর্যোগ আসে কেউ বলতে পারবে না। কারণ এখানে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, হঠাৎ করে ঝড় চলে আসে এবং হঠাৎ করে এখানে রোদ চলে আসে। দেখুন একটু আগে ঝড় হয়েছে, তারপরে বৃষ্টি হয়েছে, তারপরে আবার এখন শুধু রোদ আর রোদ। মাছ ছাড়বো, মাছ 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 ছাড়বো আমরা, মাছ মাছ। টেকসই উন্নয়নে নতুন দিশা হাতে এক ঝাঁক তরুণ মোরা স্বপ্ন বুনে যায়। কমডেকা কমডেকা দাদা কি অবস্থা তাবুর? পানি শেষ। আপনার তো উঁচা স্থানে অবস্থান করছেন, চুয়াডাঙ্গা উঁচাই আছে। আমাদের মেহেরপুর তো সব থেকে উঁচা জেলা, কিন্তু মেহেরপুর ডুবলো কেমনে? ডুবে গেছে, আমাদের জায়গাটাই ডুবা ছিল। দেখুন এখানে আমাদের স্যারও কাজ শুরু করে দিয়েছে। আমরা পাশে বিপির আদর্শকে ভালোবেসে অন্ধকার আলোতে আমরা সবার পাশে রোভার চলি নির্ভয়ে। টেকসই উন্নয়নে নতুন দিশা হাতে এক ঝাঁক তরুণ মোরা স্বপ্ন বুনে যায়। কমডেকা কমডেকা সপ্তম জাতীয় কমডেকা। আগামীর পথ ধরে চলো হাতে হাত রেখে প্রকৃতির সাথে গাই জীবনের জয়গান। আগামীর পথ ধরে চলো হাতে হাত রেখে প্রকৃতির সাথে